আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু রায়হান সিদ্দিক, শীতলকুড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের। আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের বঙ্গবাণী কবিতা নিয়ে আলোচনা উপস্থাপন করব। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন কবি আব্দুল হাকিম, যিনি জন্মগ্রহণ করেছেন আনুমানিক 1620 খ্রিস্টাব্দে। আনুমানিক কেন? আসলে কবি আব্দুল হাকিম যখন জন্মগ্রহণ করেছেন সেটা মধ্যযুগে, বাংলা সাহিত্যের মধ্যযুগে। তো ওই সময়ে এত আগে আমাদের এই অঞ্চলের অভিভাবকরা তাদের সন্তানদের জন্ম তারিখ লিখে রাখতেন, আর এই জন্য তার জন্মসালটা আনুমানিক হয়েছে। কে জানতো এই আব্দুল হাকিম এক সময় যশস্বী হবে? তিনি এক সময় এককালে সাহিত্য অঙ্গনে ডানা মেলে উড়ে বেড়াবে, এটা কেই বা বুঝেছিল? যদি বুঝতো তাহলে হয়তো বা তার জন্মসালটা তখনই লিখে রাখত। তিনি মারা গেছেন 1690 খ্রিস্টাব্দে। কবি আব্দুল হাকিম জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের একেবারেই দক্ষিণাঞ্চলের সন্দ্বীপ উপজেলার সোধারামপুর গ্রামে। কবি আব্দুল হাকিমকে মধ্যযুগের কবি বলা হয় কেন? আমরা জানি যে বাংলা সাহিত্যকে 3টি যুগে ভাগ করা হয়েছে। 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে আমরা বলি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। 1200 পরবর্তী 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কে আমরা বলছি বাংলা সাহিত্যের মধ্যযুগ, এবং 1800 পরবর্তী বর্তমান অবধি এই সময়কে আমরা বলছি বাংলা সাহিত্যের আধুনিক যুগ। যেহেতু কবি আব্দুল হাকিমের সময়কাল হচ্ছে 1620 থেকে 1690, সেহেতু এটা বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্তর্ভুক্ত, তাই তাকে মধ্যযুগের কবি বলা হয়। তবে মধ্যযুগের কবি হলেও কবি আব্দুল হাকিমকে কিন্তু মধ্যযুগের ব্যতিক্রম ধর্মী কবি বলা হয়। কেন কবি আব্দুল হাকিমকে মধ্যযুগের ব্যতিক্রম ধর্মী কবি বলা হয়? মূলত মধ্যযুগে আমরা যেসব সাহিত্যকর্ম দেখি সেগুলো কবিতা। তো সেসব কবিতাগুলো লেখা হয়েছে দেবতাদের, দেবদেবীর স্তুতি করে, প্রশংসা করে লেখা হয়েছে মানুষের মঙ্গল সাধনায়, মঙ্গল কামনায়। তো সেখানে তৎকালীন সময়ের যে সমস্যা, যে সমাজ সচেতনতা অথবা পরিবর্তনের যে চিন্তা, এসব নিয়ে কিন্তু সাহিত্য রচনা করা হয়নি। কিন্তু কবি আব্দুল হাকিম ওই সময় সাহিত্যিক হয়েও তিনি ব্যতিক্রম ধর্মী সাহিত্য তৈরি করেছেন, যেখানে কিনা ব্যক্তি চেতনা, জাতীয় চেতনা কাজ করেছে। আর এই জন্য কবি আব্দুল হাকিমকে মধ্যযুগের একজন ব্যতিক্রম ধর্মী সাহিত্যিক বলা হয়। কবি আব্দুল হাকিমের অনেকগুলো সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য যে সাহিত্যকর্মটা, সবচেয়ে বেশি পরিচিত যে সাহিত্যকর্মটা, সেটা হচ্ছে নূরনামা কাব্যগ্রন্থ। তো আমরা কবিতাটি প্রথমে আবৃত্তি করে নিচ্ছি। বঙ্গবাণী, কবি আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখ হয় আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ। যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। মাতা পিতা মহক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিতবতী। ভালোভাবে খেয়াল করো। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, অর্থাৎ বই পড়তে যার অভ্যাস নেই, সেসবে কহিল মতে মনে হাবিলাস। সেসব লোকরা বলল আমার কাছে মনে হাবিলাস, তাদের মনের ইচ্ছা বা মনের আগ্রহটা, মনের আক্ষেপটুকু। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, সেই কাজে নিজেকে নিবেদন করে বাংলা রচনা করে। নিজ পরিশ্রম তোষী, নিজের পরিশ্রমের প্রশংসা করি আমি সর্বজন, আমি সবার কাছে। যারা কিতাব পড়তে পারে না তারা লেখক
আব্দুল হাকিমের কাছে বলেছেন তাদের মনের আক্ষেপটুকু, এবং সে কারণে তাদের প্রতি লক্ষ্য রেখে কবি আব্দুল হাকিম বাংলা ভাষায় সাহিত্য রচনা করেন এবং সাহিত্য রচনা করে নিজে নিজের প্রশংসা অন্যদের কাছে করেছেন। এখন যারা কিতাব পড়তে পারে না তাদের জন্য লেখক কেন কিতাব রচনা করবেন? আসলে এখানে কিতাব বলতে বোঝানো হয়েছে বাংলা ব্যতীত অন্যান্য ভাষার বই। ওই সময়ে আমাদের এই বাংলা দেশে অন্যান্য ভাষার প্রচুর বই ছিল। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। আরবি বা ফার্সি ভাষার পুস্তকে কোনো সুর নেই, আনন্দ নেই, মজা নেই। দেশি ভাষায় বুঝিতে ললাটে পুরে ভাগ। যখন দেশি ভাষা বুঝি তখন কপালে ভাঁজ পড়ে। লেখক বুঝাতে চেয়েছেন যে আসলে আমি যেহেতু আরবি ফার্সি এগুলো বুঝি না, সেহেতু এসব ভাষার সাহিত্য পড়লে বা বই পড়লে আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না। যখন কিনা আমি আমার মাতৃভাষা বাংলায় বই পড়ি তখন আমার চেহারায় সেটা প্রতিক্রিয়া প্রকাশ পায়। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। আরবি বা ফার্সি বা হিন্দিতে লেখকের কোনো আপত্তি নেই। যদি বা লিখ হয়ে আল্লাহ নবীর সিফত, যদিও বা সেসব ভাষায় আল্লাহ বা নবীর গুণকীর্তন লেখা হয়। অর্থাৎ কোন ভাষার প্রতি লেখকের কোনো আপত্তি নেই। সেসব ভাষায় আল্লাহ বা নবীর গুণকীর্তন লেখা হলেও লেখকের কিছু যায় আসে না বা তার কাছে এটা খারাপ লাগবে না। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, যেই দেশে যে ভাষায় মানুষ কথা বলে সেই বাক্য বুঝে প্রভু, সে ভাষা বুঝে আল্লাহ আপে নিরঞ্জন, আপনা আপনি নির্মল। অর্থাৎ যে দেশের মানুষ যে ভাষায় কথা বলে না কেন নির্মল প্রভু সেটা আপনা আপনি বুঝে না। সর্ববাক্য বুঝে প্রভু, সব ভাষায় বুঝে আল্লাহ। কিবা হিন্দু আনি, কিবা হিন্দুদের ভাষা, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, বাংলাদেশি ভাষা অথবা যত ভাষা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে সেসব ভাষা আল্লাহ তাআলা বুঝেন। অর্থাৎ আমি আমার বাংলাকে নিয়ে দূষিত করবার কিছু নেই, কারণ আমার প্রভু পৃথিবীর সকল ভাষা বোঝেন। যে ভাষাগুলো এখন আছে সেগুলো তো বুঝেনি, এবং যে ভাষাগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, যেমন সংস্কৃত ভাষা কালের বিবর্তনে কোনোভাবে এমন করে অনেক ভাষা হারিয়ে যায়। তো এই সংস্কৃত ভাষার মতো যে ভাষাগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে সে ভাষাগুলো আমার প্রভু বুঝে নিয়েছে। মারফত ভেদে যার নাহিক গমন। মারফত বলতে বোঝায় মরমী সাধনা। আর আমি এখানে বলতে চাচ্ছি যে মারফত আমাদের এই কবিতা বোঝানো হয়েছে যে ধর্মীয় জ্ঞান বোধ, গভীর ধর্মীয় জ্ঞান। তো মারফত ভেদে যার নাহিক গমন মানে বিভিন্ন ধর্ম সম্পর্কে যার গভীর জ্ঞান নেই। হিন্দুর অক্ষর হিংসে, হিন্দুদের অক্ষরকে হিংসা করে সেসবের গণ, সেসব লোকরা। অর্থাৎ বিভিন্ন ধর্ম সম্পর্কে যার গভীর জ্ঞান বোধ নেই সেই ব্যক্তি হিন্দুর অক্ষর হিংসা করে। হিন্দুর অক্ষর বলতে বোঝানো হয়েছে হিন্দুদের দ্বারা সমৃদ্ধ হওয়া ভাষা। যেসবে বঙ্গিত জন্মি হিংসে বঙ্গবাণী, যারা বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভাষাকেই হিংসা করে সেসব কাহার জন্ম, সেই লোকরা কাদের জন্ম? এই বাঙালিদেরই জন্ম? তাদের অভিভাবকরা কি বাঙালি নাকি অন্য ভাষাভাষী, নাকি তারা অন্য দেশের? নির্ণয় ন জানি, কবি নির্ণয় করতে পারেন না। যারা কিনা বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা ভাষাভাষী হয়েও বাংলা ভাষাকে অবজ্ঞা করে, অপছন্দ করে, তাদের জন্ম সম্পর্কে লেখক নিজেও সন্দিহান। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জয়, দেশি ভাষার শিক্ষা যার মনকে মুগ্ধ করতে না পারে, নিজ দেশ ত্যাগী কেন, নিজের দেশ ছেড়ে কেন বিদেশ ন যায়, সে বিদেশ চলে যায় না। অর্থাৎ দেশি ভাষার শিক্ষা যাকে মুক্ত করতে পারে না, খুশি করতে না পারে, সন্তুষ্ট করতে পারে না, সে কেন এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যায়? মাতা পিতা মহক্রমে বঙ্গিত বসতি, যারা কিনা মাতা পিতা মহ অর্থাৎ নানা বা দাদা বলতে আমরা মাতা পিতা মহ বুঝি। এখানে মাতা পিতা মহ বলতে বুঝিয়েছে যে আমার দাদা, তার বাবা, তার বাবা, তার বাবা, অর্থাৎ বংশের ধারাবাহিকতায়। তো আমরা বলতে পারি বংশ পরম্পরায় যারা এই বাংলায় বাস করছে, মাতা পিতা মহক্রমে বঙ্গিত বসতি, বংশ পরম্পরায় যারা কিনা এই বাংলায় বাস করে আসছে,
দেশি ভাষা উপদেশ মন হিত অতি। দেশি ভাষার উপদেশ দেওয়া হলে তাদের মনে সেটা অনেক অনেক ভালো লাগে। কবিতাটিতে কবি আব্দুল হাকিম ব্যতিক্রম ধর্মী কিছু উক্তির সংযোজন করেছেন। যেমন তিনি বলেছেন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। নিজের পরিশ্রম প্রশংসা করি আমি সবার কাছে। এখন সাধারণত আমরা জানি যে নিজের ঢোল নিজে পিটানো ঠিক না, নিজের প্রশংসা নিজে করলে সমাজ এটাকে বাজে ভাবে না। কিন্তু লেখক কেন এটা করলেন? আসলে কবি আব্দুল হাকিম বুঝাতে চাচ্ছেন যে তিনি তার মাতৃভাষায় সাহিত্য রচনা করতে পেরে এত এত বেশি আনন্দ অনুভব করছিলেন যেটা তিনি লোকের কাছে না বলতে পারছিলেন। এরপরে তিনি এক জায়গায় বলেছেন যে আরবি ফার্সিতে তার কোনো আপত্তি নেই, যদিও বা তোমরা সে ভাষায় আল্লাহ বা নবীর গুণকীর্তন লেখো। অর্থাৎ লেখক বলতে চেয়েছেন যে পৃথিবীর যে কোনো ভাষায় প্রভুর গুণকীর্তন করা যেতে পারে। আমাদের ধর্মের সবচেয়ে মহান যে ব্যক্তিত্ব, যিনি আমাদের ধর্মের সকল মুসলমানের আদর্শ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার গুণকীর্তনও লেখা যেতে পারে। এক্ষেত্রে লেখকের কোন রকম আপত্তি নেই। এটা তার সেই মধ্যযুগের লেখক হয়েও তার প্রবল উন্নত মানসিকতার একটা প্রমাণ। তারপরে তিনি বলেছেন যে যে দেশে যে ভাষায় মানুষ কথা বলে না কেন আমার প্রভু সেটা বুঝে নিতে পারেন। তো এর মাধ্যমে বোঝা যায় যে আসলে অনেকে ভাবতে পারে যে আমি বাংলায় সাহায্য চাইলে আমার প্রভু আমার কথা বুঝবেন কিনা, তো কেন তাহলে আমি বাংলায় সাহায্য চাইবো। তো এই ধরনের একটা হীনমন্যতা ব্যক্তির মধ্যে থাকতে পারে। এই হীনমন্যতা দূর করার জন্য কবি খুব সুন্দরভাবে তার কবিতায় বলেছেন, যেই দেশে যে বাক্য কয় নরগণ সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। তো শুধুমাত্র যে সে বাক্য বুঝে তা না, আবার তিনি বলেছেন যে বঙ্গদেশী বাক্য কিবা যতই কিবানি, অর্থাৎ বাংলাদেশি বাক্য তো আল্লাহ বুঝে, এবং যত ভাষা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে সেই ভাষাগুলো আমার প্রভু বুঝেন। এরপরে আমাদের এই কবিতার সবচেয়ে চমকপ্রদ যেই অংশটা সেটা হচ্ছে, যেসবে বঙ্গে তো জন্মিহীন সে বঙ্গবাণী, সেসব কার জন্ম নির্ণয় ন জানে। কবি আব্দুল হাকিম বলতে চেয়েছেন যে যারা কিনা আমাদের এই দেশে জন্মগ্রহণ করেছে কিন্তু আমাদের মাতৃভাষাকে হিংসা করে, তাদের জন্ম সম্পর্কে তিনি সন্ধিয়ান। এটার মধ্য দিয়ে কবি মূলত এই তার বাংলা ভাষায় ভাষী লোক যিনি কিন্তু বাংলা ভাষাকে অপছন্দ করেন, তার প্রতি তার যে তীব্র ক্ষোভ, এই ক্ষোভটাকে তিনি প্রকাশ করেছেন। এবং এই ক্ষোভটার চূড়ান্ত রূপ নিয়েছে ওইখানে যে নিজ দেশ ত্যাগী কেন বিদেশ নেওয়া যায়, সে নিজের দেশ ছেড়ে কেন বিদেশ চলে যায় না, তার তো এই দেশে থাকার অধিকার নেই। দেশি ভাষার বিদ্যা যেহেতু তাকে মুক্ত করতে পারে না, সেহেতু তিনি কেন এই দেশে থাকবেন। কবিতাটিতে তিনি হিন্দুর অক্ষর বলতে একটা শব্দ ব্যবহার করেছে। হিন্দুর অক্ষরটা কি? হিন্দুর অক্ষর বলতে তিনি বুঝিয়েছেন যে আসলে আমাদের এই মাতৃভাষা বাংলা, যেই ভাষাকে আমরা আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। জানো নিশ্চয়ই তোমরা 1952 খ্রিস্টাব্দে ভাষা আন্দোলনে সালাম বরকত রফিক জব্বর তারা এই মাতৃভাষাকে ভালোবেসে মাতৃভাষার সমান অক্ষর রাখতে প্রাণ দিয়েছে। সেই মাতৃভাষাটি যাদের হাত ধরে কালে কালে উৎকর্ষ সাধন করেছে তারা মূলত হিন্দু। একটু খেয়াল করো, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র, এরা সবাই কিন্তু হিন্দু। হ্যাঁ, মুসলমানদের অবশ্যই অবশ্যই বাংলা সাহিত্যের উৎকর্ষে অবদান রয়েছে, তবে প্রথম সারির দিকে বা প্রথম দিকে যারা কিনা বাংলা সাহিত্য আমার বিশ্ব দরবারে পরিচিত করেছে বা বাংলা সাহিত্যকে যারা সমৃদ্ধ করেছে তাদের সিংহভাগই কিন্তু হিন্দি ছিল। আর এই হিন্দু থাকার কারণে কবি আব্দুল হাকিম এই ভাষাকে হিন্দুর অক্ষর বলে তার কবিতায় উপস্থাপন